আজকে জিতবে কে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড না আইসিসি? তাই নিয়ে অনেক কমেন্ট আসছে আমাদের কাছে যে ওই বিষয়ে কিছু বলেন ভাই। ঠিক আছে, তার জন্য আজকে আপনাদের সামনে একটু শো রাখতে চাইছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসিকে একটা চিঠি দিয়েছে। চিঠির মাধ্যমে তারা সিকিউরিটি, যে আমাদের প্লেয়ারের সিকিউরিটি প্রবলেম আছে, আমাদের সরকার বলেছে যে আমরা ভারতে বিশ্ব টি-20 আগামী টি-20 বিশ্বকাপ 2026 সালে খেলতে যেতে পারবো না। তাই নিয়ে আইসিসিকে তারা একটা চিঠি দিয়েছে, বলেছে আমাদের যতগুলো ম্যাচ আছে সেই ম্যাচগুলি শ্রীলঙ্কাতে যেন ট্রান্সফার করা হয়, ভেন্যু চেঞ্জ করতে বলেছে। কিন্তু 7 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড কাপ শুরু হবে, এই সময়ের মধ্যে ভেন্যু চেঞ্জ করা সব থেকে কঠিন। তার জন্য যদি সিকিউরিটি কোনো কমপ্লেন থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কিছু সদস্য, আইসিসি ক্রিকেট বোর্ডের কিছু সদস্য আর কিছু অন্য বোর্ডের সদস্য মিলে ইন্ডিয়াতে এসে পাঠাবে আইসিসি ক্রিকেট বোর্ড কাউন্সিল, যে তোমরা সিকিউরিটি কমপ্লেন আছে কিনা সেগুলো চেক করে তারা একটা রিপোর্ট তৈরি করবে। সেই অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইন্ডিয়াতে আসতে হতে পারে। আর যদি তাদের সরকার মনে করে যে না, আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না, সে বিষয়ে আমাদের কমপ্লেন আছে, তাহলে তাদেরকে আইসিসি তাদেরকে বাদ দিতে পারে। কিন্তু সেটাও কঠিন কাজ, যে কোনো ক্রিকেট বোর্ডকে সেখান থেকে বাদ দেওয়া মূলত কঠিন সিদ্ধান্ত। তাদের একটি ক্রিকেট বোর্ড আছে, একটি দেশ, তাদের একটি ভোট আছে, সেই অনুযায়ী কথা বলতে গেলে তাদেরও কিছু ভ্যালু আছে, পজিশন আছে, কি করে সে জিনিসটা করবে। কিন্তু এখানে লড়াই হচ্ছে আইসিসি ভার্সেস বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড। এখানে আমাদের ভারতীয় বোর্ডের কিছু করার নাই। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মনে রাখতে হবে যে আগামী 2027 সালের এশিয়া কাপ বাংলাদেশে হবে। যদি সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কথা না মানে, কিন্তু সেখান থেকে আইসিসি এশিয়া কাপ যেটা আছে, এশিয়া কাউন্সিলের এখন চেয়ারম্যান আছে মোহসেন নাকভি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসেন নাকভি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আছে। যদি বাংলাদেশ এই কথাগুলো না মানে, সেখান থেকে কিন্তু এশিয়া কাপ ট্রফি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে হতে পারে শ্রীলঙ্কাতে হোস্ট করতে পারে, বা বাংলাদেশ যে হোস্ট হবে এশিয়া কাপটা, সেখান থেকে হয়তো শ্রীলঙ্কার বাংলাদেশ দুজন মিলে হোস্ট করতে হবে। তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে টাকা নাই যে ক্রিকেট বোর্ড চালাবে। ভারত যদি ক্রিকেট না খেলে বাংলাদেশের সাথে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কাঙ্গাল হয়ে যাবে, তার কোনো ভবিষ্যৎ নাই যে কাঙ্গাল হয়ে যাবে। কেন? যে তাদের কাছে টাকা নাই, টাকা না থাকলে ক্রিকেট খেলা ঠিক সম্ভব সেটা ঠিক মতো হবে না। এবং সব থেকে টাকা ইনকাম হয় ইন্ডিয়ার আর বাংলাদেশের সিরিজে। কিন্তু পাকিস্তানের ব্যাপারটা ভিন্ন। পাকিস্তান আইসিসির কাছ থেকে অনেকগুলো টাকা পেয়ে যায়, এবং তাদের ওখানে পিএসএল হচ্ছে দুনিয়ার সেকেন্ড লিগ মনে করা হয় পিএসএলকে। ওই কারণে পাকিস্তানের ব্যাপারটা আলাদা। পাকিস্তানের থেকে ক্রিকেটে ওখানে টাকা অনেক বেশি হয়, ওখানে আইসিসির ইনকাম আছে, ব্রডকাস্টারদের ইনকাম আছে। এবং যদি বাংলাদেশের ওই ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসি চাইছে, সেখানে অনেক কষ্টের ব্যাপার। সেখানে ব্রডকাস্টার আছে, যেমন এখান থেকে যদি ম্যাচ হয়, পাকিস্তান আর নেদারল্যান্ড শ্রীলঙ্কাতে 7 ফেব্রুয়ারি ম্যাচ আছে। ঠিক কলকাতাতে ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ। তার মানে যদি এখান থেকে আইসিসি ভেন্যু চেঞ্জ করে, তাহলে এখান থেকে ব্রডকাস্টারকে যেতে হবে, টিম ম্যানেজমেন্ট, আইসিসির ম্যানেজমেন্ট, অনেক কষ্টের ব্যাপার আছে। সেই জায়গায় কস্ট মানি আছে,
সেই জায়গায় চিন্তা করে বাংলাদেশ আইসিসিকে ভেবে চিন্তা নিতে হবে। এখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু করার নাই। তার জন্য বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জেনে শুনে যে ওরা পাইতে ফা দিয়েছে, যদি বেশি এরকম কিছু করে তাহলে আইপিএল থেকে বাংলাদেশের প্লেয়ার ব্যান্ড হয়ে যাবে। সেই কথাটা আমাদের চিন্তা রাখতে হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তাকে ভেবে চিন্তে নিতে হবে, কারণ ওখানে হিন্দুদেরকে মারা হচ্ছে। ওখানকার যে টেক গভর্নমেন্ট সরকার আছে, অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস শান্তির জন্য নোবেল জয় পেয়েছে, কিন্তু তার সরকারের ওখানকার জনগণ কিছু, সব জনগণ যে বাংলাদেশের খারাপ তা নয়, কিছু জনগণ আছে বাংলাদেশের যে ওখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তারা চুপ করে থাকছে। ডক্টর ইউনূসও চুপ করে থাকছে। তাদেরকে গ্রেপ্তার করে জেলে ভরা দরকার, তাদের উপযুক্ত শাস্তি দিলে সে জায়গায় আইন শৃঙ্খলা ভালোভাবে রক্ষা হবে। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চায় যে আমরা আইসিসি ট্রফি খেলবো, তাহলে ভারতে এসে খেলতে হবে। আইসিসি ট্রফি একটা ঘরোয়া লিগ নয় বা একটা টি-20 সিরিজও নয় যে দুই দেশের সিরিজ চলছে আমরা খেলবো না। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে জরিমানা হতে পারে। সেই টাকা ভরার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে হয়তো টাকা আছে কি নাই, তারও সেটা সঠিক মূল্যায়ন করা খুব দায়ী। ভারত একটি বড় ক্রিকেট বোর্ড, টাকা মেনে দিয়ে সব দিক থেকে ভারত ক্রিকেট ম্যানতে বসে। আইসিসির তাদের অবস্থা, আইসিসির চিফ হচ্ছে জয় শাহ। এই কথাটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মনে রাখতে হবে। কিন্তু পাকিস্তান ক্রিকেটের বোর্ডের চক্করে পড়ে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেগুলো করছে, এবং এখানে লড়াই হচ্ছে যে কে জিতবে, আইসিসি জিতবে, বিসিসিআই জিতবে না বিসিবি জিতবে। এখানে হার জিতের প্রশ্ন নাই, এখানে মেন হচ্ছে কস্ট মানি, যে যেখানে যাবে অত টাকা খরচা কি করে করবে। আইসিসি দেখে যে তাদের ইনকাম মেন হচ্ছে ব্রডকাস্টারদের নিয়ে মিটিং করবে। যদি মিটিংয়ে ব্রডকাস্টাররা বলে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমরা বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা ভেন্যুতে আমরা ব্রডকাস্টটা করবো, তাদের কোনো অসুবিধা নেই, তাহলে ঠিক আছে তারা করতে পারে। কিন্তু এখানে অনেকগুলো ঝামেলা রয়েছে, যেমন পাকিস্তান আর নেদারল্যান্ডের ম্যাচ, সেটা হবে শ্রীলঙ্কাতে, আর ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ ওটা হবে কলকাতাতে, আমাদের কলকাতায় ম্যাচ হবে। যদি এখান থেকে সরে শ্রীলঙ্কাতে হয়, তো শ্রীলঙ্কাতে হয়ে গেলে তাদের ব্রডকাস্টারকে যেতে হবে ওখানে যেতে গেলে কষ্ট আছে, হোটেল খরচা আছে, তারপরে প্লেনের ফ্লাইট ভাড়া আছে, প্লেন ভাড়া আছে, অনেকগুলো কিছু করতে হবে। তা ওটা এত এক সময়ের, তার মধ্যে টাইম শিডিউল আইসিসি দিয়ে দিয়েছে, এত অল্প সময়ের মধ্যে এতগুলো কাজ করা অনেক কঠিন টাইপ। কিন্তু যে বলবো সম্ভব নয় বা অসম্ভব নয়, হতে পারে যদি আইসিসি চাইতে হবে। তার জন্য কে জিতলো কে হারলো এটা বড় কথা নয়, ক্রিকেটের জিত তাই হচ্ছে সব থেকে বড় কথা। আমরা ক্রিকেট ফ্যান, আমরা ক্রিকেট জার্নালিস্ট, এই কথা আপনাদের বলতে পারি যে যেটাই সিদ্ধান্ত নেয় আইসিসি, যে ক্রিকেট ফ্যানদের জন্য, ক্রিকেট অ্যানালিস্টের জন্য, সবার জন্য এই জিনিসটা ভালো হবে। কিন্তু বাংলাদেশ যদি সিকিউরিটি কোনো কমপ্লেন থাকে তো আইসিসি সেটাও খতিয়ে দেখবে। যদি সিকিউরিটি বাংলাদেশ সরকার, এখানে বাংলাদেশ বোর্ডের কিছু করা নেই, ওখানে টেক গভর্নমেন্ট অন্তর্বর্তী যে সরকার রয়েছে তারা ভারত বিরোধী করে, তার জন্য ভারতের সাথে বাংলাদেশের মেল হয় না। বাংলাদেশ জনগণ সব খারাপ তা নাই, কিছু কিছু বাংলাদেশে উগ্রপন্থীর মতন কথাবার্তা বলে যে তারা ভারত বিরোধিতা করবে। ভারত বিরোধিতা করে তাদেরও কোনো লাভ নাই। দুই দেশ, পার্শ্ববর্তী দুই দেশ যদি ভালোভাবে থাকে তাহলে দুই দেশেরই আলোচনার মধ্যে লাভ আছে। এই কথা বলে আপনাদের সামনে শেষ করছি। আরেকটি পরবর্তী ভিডিও নিয়ে ভেন্যু চেঞ্জ করতে গেলে কি কি সমস্যা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো, এবং আইসিসি আজকের মিটিং এর সম্ভবত শ্রীলঙ্কাতে মিটিং হবে, সেই বিষয়ে কি আলোচনা হচ্ছে সেটি নিয়ে আপনাদের সামনে
তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।